আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকে আমাদের আজিজুন নুহাত বা নাহবি মীরের দ্বিতীয় ক্লাস এবং দ্বিতীয় পাঠ। গত ক্লাসে আমরা বেশ কিছু বিষয় শিখেছি। আশা করছি আপনারা সেগুলো ভালো করে মুযাকারা করেছেন, শিখেছেন। আজকে দ্বিতীয় পাঠে আমরা শিখব আকসামুল কালিমা তথা কালিমার প্রকারভেদ। প্রথম ক্লাসে আমরা শিখেছি কালিমা কাকে বলে। আহ সেখানে আমরা দেখেছি যে মুফরাদ তথা একক অর্থবোধক শব্দকে মুফরাদ বলে, মুফরাদের অপর নাম কালিমা। তো এমন কোন শব্দ যেটার অর্থ আছে এবং একক, সেটাকে কালিমা বলে। তো এই কালিমার কিছু প্রকার রয়েছে। আকসাম এটা কিসমুনের বহু বচন, যার অর্থ হলো প্রকারভেদ। আর কালিমা অর্থ একক অর্থবোধক শব্দ, যেটা কালিমা মুফরাদ। এই কালিমার প্রকারভেদ বা প্রকার সমূহ আজকে আমরা শিখব। তো প্রথমে আসি কালিমার প্রকারভেদ নিয়ে, যে কালিমা কত প্রকার। এখানে আছে যে কালিমা তিন প্রকার, অর্থাৎ একক অর্থবোধক শব্দ এগুলো তিন প্রকার। এক নম্বর হচ্ছে আল ইসমু, আল দুই নম্বর আল ফাইলু, তিন নম্বর আল হরফু। অর্থাৎ ইসমুন, ফাইলুন, হরফুন এভাবেও আমরা বলতে পারি। অর্থাৎ আলিফলাম সহ আলিফলাম ছাড়া দুটোভাবেই বলা যায়। আপনারা চাইলে শুধু ইসমুন, ফাইলুন, হরফুন এভাবেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আসি ইসমুন এর পরিচয় কি। তাহলে আমরা এটা মুখস্থ করব, কালিমা তিন প্রকার, ইসমুন, ফাইলুন, হরফুন। এটা একবার ঠোঁটস্থ করে নেবেন। কেউ জিজ্ঞাসা করলেই যেন বলতে পারেন কালিমা তিন প্রকার, ইসমুন, ফাইলুন, হরফুন। এখন প্রত্যেকটার আরো ব্যাখ্যা বা এটার পরিচয়, উদাহরণ এগুলো আমরা সামনে শিখব। ইসমুন কাকে বলে, এর পরিচয় দিচ্ছে। ইসমুন ওই কালিমা বা শব্দকে বলে যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তাতে তিন কালের কোনো কাল পাওয়া যায় না, তাকে বলা ইসম। যেমন জাইদুন, আল কলামু বা কলম। তো এই যে কলম, জায়েদ, কিতাব, মসজিদ, মাদ্রাসা, যত একক শব্দ আছে যেগুলো অর্থ দেয় এবং তার মধ্যে কোনো কাল পাওয়া যায় না। কাল বলতে কি, যেমন অতীতে, যেমন আমি করেছি, অতীতে একটা জিনিস করেছি এবং করব ভবিষ্যতে, হ্যাঁ। তো এই যে কাল, এই কাল পাওয়া যায় না এমন শব্দগুলোকে বলা হয় ইসমন। মোট কথা যত নাম আছে, এটা ইংরেজিতে নাউন আমরা যেটা বলি, এই সকল নাউন এটা হলো ইসমুন। আচ্ছা, ইসমুনের আরো অনেক প্রকার আছে, এটা আমরা পরে শিখবো। আপাতত পরিচয়টা জানলাম। তাহলে আমরা একক অর্থবোধক যতগুলো শব্দ যেগুলোর অর্থ প্রকাশ করে এবং কাল পাওয়া যায় না, সেগুলোকে ইসমুন বলে। এখন ফেলুন কাকে বলে, দুই নম্বরে ফেলুনের পরিচয়। ফেলুন ওই কালিমাকে বলে বা ওই শব্দকে বলে যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে, কিন্তু তাতে তিন কালের কোনো কাল পাওয়া যায়। অর্থাৎ আহ একটা শব্দ যে একটা অর্থ প্রকাশ করতেছে, সাথে সাথে এই অর্থটা অতীতে, বর্তমান, ভবিষ্যৎ কখন হচ্ছে এটার অর্থটা পাওয়া যাচ্ছে। কাল বলতে কি, এটা বললাম একটু আগে, সময়ে, যে কোন সময় এটা বর্তমান সময়ে করছে, নাকি অতীতে করেছে, নাকি ভবিষ্যতে, এই সময়ের সাথে যুক্ত যদি হয় তাহলে সেটাকে বলে ফেল। যেমন আমি খাওয়া, হ্যাঁ, তো খাওয়া এটা কোনো একটা সময়ের সাথে সম্পৃক্ত। হয়তো বা অতীতে খেয়েছে, অথবা বর্তমান খাচ্ছে, অথবা খাবে। যেমন আমি খাচ্ছি, বর্তমান। তো এই খাচ্ছি এটা হলো ফেল। যেমন এখানে উদাহরণ দিচ্ছে দরবা, প্রহার করলো। করলো মানে সে অতীতে করেছে কাজটা, তার মানে দরা মানে এটা পাইলাম, এটা প্রহার করা অর্থ পাওয়া যাচ্ছে, এবং এটা অতীতে সংঘটিত হয়েছে, যেহেতু কাল পাওয়া গেছে এই জন্য এটা ফেল। হ্যাঁ, এটা অতীত কালের সাথে সম্পৃক্ত, মানে দরাবাটা। এরপর ইয়াদ্রিব, সে মারছে বা মারবে, এটা বর্তমান বা ভবিষ্যৎ কালের সাথে সম্পর্কিত। তাহলে এটা আমরা বুঝলাম, অর্থ প্রকাশ করবে এবং কাল পাওয়া যাবে, সেটাকেই ফেল বলা হয়। এখন তিন নাম্বার, হরফ বা হারফুন এর পরিচয় কি। হরফুন ওই কালিমা বা শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য কোনো কালিমার সাহায্যের প্রয়োজন হয়। অর্থাৎ সে নিজে নিজে পূর্ণ অর্থ দেয় না, নিজের অর্থ প্রকাশ করতে হলে আরেকজনের সাথে যুক্ত হতে হয়। তো ওই যে আরেকজনের সাথে যুক্ত হতে হয় তাকেই বলে হারফুন। যেমন উদাহরণস্বরূপ ফি, ফি অর্থ মধ্যে। তো শুধু মধ্যে, এটা কিন্তু একটা পূর্ণ অর্থ না। একটা প্রশ্ন জেগে যায় যে কিসের মধ্যে, কার মধ্যে, এর এই ঘরের মধ্যে না মসজিদের মধ্যে, তোমার মধ্যে নাকি আমার মধ্যে, কিতাবের মধ্যে, কোথায়। একটা প্রশ্ন জেগে, পূর্ণ অর্থ পায় না। যদি বলি ফিদ্দার, ঘরের মধ্যে, তখন বোঝা যায় ও ফি মানে এটা ঘরের মধ্যে। তাহলে ফি এটা এমন একটা শব্দ যেটা নিজে পূর্ণ অর্থ বুঝছে না, অন্যের সাথে মিলিত ছাড়া। তো এরকম যত শব্দ আছে সেগুলো কি হারফুন বলে, এটাই বললো এখানে।
যেমন ফি এর অর্থ মধ্যে, কিন্তু কিসের মধ্যে তা বুঝতে হলে হয়তো বলতে হবে ফিদ্দার, ঘরের মধ্যে, অথবা ফিল মসজিদ, মসজিদের মধ্যে ইত্যাদি। এখানে ফি এর অর্থ সুস্পষ্ট করতে আদার কালিমাটির সাহায্য নিতে হলো। সুতরাং বুঝে গেল ফি সে নিজে স্বয়ং সম্পূর্ণ না, অন্যের সাথে যুক্ত হয়ে বা অন্যের সাহায্যে সে পূর্ণ হয়। আর যেই শব্দ নিজে পূর্ণ না, অর্থ প্রকাশ করার জন্য অন্যের প্রয়োজন হয়, মানে অন্য শব্দের সাহায্যের প্রয়োজন হয়, তাকে হরফুন বলে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই তিনটা হচ্ছে আজকের ক্লাসের মূল বিষয়। এখন আবার যদি বলি তিনটা কি, সহজে মনে রাখবেন। কালিমা তিন প্রকার: ইসমুন, ফেলুন, হারফুন। ইসমুন বলা হয় এমন একক অর্থবোধক শব্দ যার মধ্যে কোনো কাল পাওয়া যায় না, যেমন জায়েদ, কলম, কিতাব ইত্যাদি। 2 নম্বর ফেলুন, এমন একক অর্থবোধক শব্দ, এমন শব্দ যে নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং কোনো একটা কাল তার মধ্যে পাওয়া যাবে, যেমন দরবা, আকালা, ইয়াদরিবু ইত্যাদি। 3 নম্বর হরফ, এমন কালিমা বা শব্দকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য অন্য শব্দের সাহায্য ছাড়া, সেটাকে বলে হরফ, যেমন ফি, আলা, বি ইত্যাদি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এটা না বুঝলে এটা মুখস্থ রাখবেন, সামনে বুঝে যাবেন ইনশাল্লাহ। বাকি একটু বোঝার চেষ্টা করবেন, একেবারে সহজ। আর তারপরে যদি না বুঝেন, আমাদের যে মুজাকারা ক্লাসে বা লাইভ ক্লাসে যুক্ত হবেন। আহ, তো তখন রেকর্ডেড পরে যখন লাইভ ক্লাস হবে তখন সেটা আপনারা সেখানে প্রশ্ন উত্তর করতে পারবেন। যেহেতু এটা রেকর্ড থাকবে, অনেকে শুনবে। এখানে যদি আমরা আপনাদের সাথে সাথেই প্রশ্ন উত্তর নেই বা একসাথে মুজাকারা করি, তখন লম্বা ভিডিও হবে, বিরক্ত লাগবে। এই জন্য আমরা ভিডিও রেকর্ডটা দিচ্ছি সংক্ষিপ্ত, শুধু মূল পড়াটুকু। আর বাকি যত প্রশ্ন আছে বা মুজাকারা আছে, এগুলো আমরা লাইভ ক্লাসে করব সপ্তাহে 2 দিন। সেটা আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ। সেটা যুক্ত হওয়ার জন্য ওই যে বিস্তারিত ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লেখা থাকবে, নাম্বার আছে, সেটাতে যোগাযোগ করবেন। এরপরে দেখেন কালিমা। আমরা তো পড়লাম কালিমা 3 প্রকার: ইসমুন, ফেলুন, হরফুন। হ্যাঁ, এখন কালিমাকে 3 প্রকারে বিভক্ত করার কারণ এটা, এতক্ষণ যেটা পড়ছি সেটা একেবারে মূল, এটা সব লাগবে, আবশ্যক। হ্যাঁ, সেটা পড়বেনি। এখন এখানে অতিরিক্ত কিছু পড়া আমাদেরকে দিচ্ছে যে কালিমাকে 3 প্রকারে বিভক্ত করার কারণ কি। আরো আরো কালিমা 4 প্রকার, 5 প্রকার, 10 প্রকার বাড়াতে পারতো, কিন্তু 3 প্রকার কেন, এটা ব্যাখ্যা করতেছে। যে কালিমা প্রথমত 2 অবস্থা থেকে মুক্ত নয়, আর তা হলো হয়তো নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে, অথবা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। যে কোনো শব্দ এরকম। তো দ্বিতীয় প্রকারটি, অর্থাৎ নিজের অর্থ নিজে প্রকাশ করতে না পারলে, সেটাকে আমরা হরফ বলতেছি। হ্যাঁ, এটা হরফ চলে গেল, তাহলে এক প্রকার। এখন প্রথম প্রকারটি, অর্থাৎ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, সেটা, সেই প্রথম প্রকারটি আবার 2 অবস্থা থেকে মুক্ত নয়। 2 অবস্থা কি? হয়তো এর অর্থের মধ্যে 3 কালের কোনো কাল, কোনো একটি কাল পাওয়া যাবে, অথবা এর অর্থে কোনো কাল পাওয়া যাবে না। এই 2 অবস্থা। তাহলে যদি কাল পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলছি ফেল, আর না পাওয়া গেলে ইসমুন। তাহলে এই 3 প্রকারে সীমাবদ্ধ হয়ে গেল, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এভাবে আমরা এটা বুঝতে পারি, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। তাহলে আবার এটা যদি সংক্ষেপে বলি, যে একটা শব্দ প্রথমত 2 অবস্থা হবে: হয়তোবা শব্দটার নিজের অর্থ প্রকাশ করবে নিজে, অথবা নিজে নিজে অর্থ প্রকাশ করবে পারবে না। যদি না পারে, এটাকে হরফ বলতেছি আমরা, ব্যাস, সহজ বিষয়। আর যদি নিজের অর্থ নিজে প্রকাশ করে, তাহলে আবার 2টা সুরত হবে: হয়তোবা সেটার মধ্যে 3 কালের কোনো কাল পাওয়া যাবে অথবা যাবে না। যদি পাওয়া যায় সেটা ফেল, না পাওয়া গেলে ইসমুন। ব্যাস, 3 প্রকারের জন্য সীমাবদ্ধ। এই কারণেই 3 প্রকারে বিভক্ত করা হয়েছে, যেহেতু এই 3 অবস্থা থেকে বাহিরে অবস্থা নাই, সেই জন্য। এখন বলছে যদি এর অর্থে কোনো একটি কাল পাওয়া যায়, তাহলে তাকে ফেল বলে। আর যদি এর অর্থে কোনো কাল পাওয়া যায় না, তাহলে তাকে ইসমুন বলে। এটার বললাম একটু আগেই। তো এইভাবে কালিমা 3 প্রকার বোঝানোকে দলিলুল হাসর বলে। আচ্ছা, দলিলুল হাসর বলতে সীমাবদ্ধতার কারণ। দলিল মানে প্রমাণ, আর হাসর মানে সীমাবদ্ধতা, বা দলিল মানে এটা সীমাবদ্ধতার দলিল, বা আহ সীমাবদ্ধতার কারণও বলতে পারেন। হ্যাঁ, দলিলুল হাসর বলে এটাকে। কেন এই 3 প্রকার সীমাবদ্ধতা, সেটা। আচ্ছা, এই ছিল আমাদের মূল পড়াইটুক। এখন আসি কিছু অতিরিক্ত। হ্যাঁ, অতিরিক্ত না, এটাও পড়ার অন্তর্ভুক্ত। তবে এখন যে বিষয়গুলো পড়বো, এখানে কিছু বিষয় আপনারা এখনই বুঝবেন, কিছু বিষয় বুঝবেন না। এই জন্য এই অংশটুকুর যতটুকু বোঝেন আপনারা বুঝবেন, আর না বুঝলে এটা মুখস্থ করে রাখেন, পরবর্তীতে এটা বুঝবেন। হ্যাঁ, এখন আমরা যে অংশটুকু শিখবো, এটা হচ্ছে এতক্ষণ পরে আসছি কালিমা 3 প্রকার: ইসমুন, ফেলুন, হারফুন। এখন এই ইসমুন, ফেলুন, হারফুন, এই প্রত্যেকটার আলামত কি, আমরা কিভাবে বুঝবো যে কোনটা ইসমুন, কোনটা ফেলুন, কোনটা হারফুন।
এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সবগুলো কারণ আলামত এখন আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেটা সামনে পড়বেন। হ্যাঁ, যারা সরফ পড়ে আসছেন তারা হয়তো বা অনেকগুলো বুঝে যাবেন, বাকিগুলো সামনে বুঝবেন। এই জন্য কোনোটা না বুঝলে সেটা বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন মুজাকারা ক্লাসে, লাইভ ক্লাসে। এরপরে যদি না বুঝেন অসুবিধা নেই, এটা সামনে বুঝবেন ইনশাল্লাহ। যেমন দেখেন, আলামাতুল ইসিম, আমরা এখন পড়বো ইসমুন ফেলুন ও হারফুনের আলামত এর বর্ণনা। তার মানে কোনটার আলামত কি, আলামত মানে কি, আলামত ওর বলা হয় যে চিহ্ন, যে কোনটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা ইসমুন, এটা ফেলুন, এটা হারফুন ইত্যাদি। আলামাতুল ইসমি, ইসম এর আলামত সমূহ। ইসমের, ইসমুন এর বেশ কতগুলো আলামত বা নিদর্শন রয়েছে। যে সমস্ত আলামত থেকে কোনো একটি পাওয়া গেলে আমরা সেটাকে ইসমুন বলে চিনতে পারবো, মানে চিনার উপায়, আমি কিভাবে চিনবো এটা ইসমুন। তবে এর আগে একটা বিষয় বলি, আপনারা সহজে বুঝবেন আমাদের বাংলা ভাষার দিক থেকে, অথবা যারা ইংরেজি পারেন ইংরেজি দিক থেকে। যেমন বাংলায় আমরা যতগুলো ক্রিয়া দেখি, এই সকল ক্রিয়াকে আরবিতে ফেল বলে, এক নাম্বার। দুই নাম্বার হলো যতগুলো আপনার সর্ব আপনার ওই যে কি বলে এটাকে, ক্রিয়া, আর একটা হলো কি, আহ মানে যে কোনো বস্তুর নাম, এটাকে কি যেন বলা হয় ইংরেজিতে, যেটাকে আমরা নাউন বলি। হ্যাঁ, ওই নাউন, এই যত প্রকার নাউন আছে, এই সকল নাউন এটাকে ইসমুন বলে। আর ভার্ব যেগুলো, এগুলোকে আমরা ফেল বলি, ঠিক আছে আরবিতে। তাহলে যত নাউন, নাউন এটাকেই আরবিতে ফেল বলা হচ্ছে। আর ভার্ব যেটা, এটাকে আরবিতে, সরি, নাউন এটাকে ইসমুন বলা হচ্ছে, আর ভার্ব এটাকে আরবিতে ফেল বলা হচ্ছে। এভাবে আপনারা মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। জাস্ট অর্থটা জানলেই এটা বের করতে সহজ। তারপরে যদি আরবি দিয়ে আপনি বুঝতে চান, তখন এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে ইসমের মধ্যে কি কি আলামত আছে, এগুলো কোন একটা পাওয়া গেলে সেটা ইসিম। যেমন উদাহরণ, এক নাম্বার আলামত গুলো কি কি, এগুলো বলতেছে। এক নাম্বার, শব্দের শুরুতে আলিফলাম থাকে, যদি কোনো শব্দের শুরুতে আলিফলাম থাকে তাহলে বুঝে নেবেন এটা ইসমুন। যেমন আলহামদু, শুরুতে আলিফলাম আছে, হ্যাঁ? এই আলিফলাম থাকার কারণে এই আলহামদু শব্দটা ইসমুন হয়ে গেছে। দুই নাম্বার, শব্দের শুরুতে হরফ জ্বর যুক্ত হওয়া। এখন আছে প্রশ্ন যে হরফ জ্বর কি, আলিফলাম তো বুঝলাম, আর হরফ জ্বর কি? তো হরফ জ্বরের বিষয়টা আপনারা পরে শিখবেন, বা অনেকে পড়েছেন তারা বুঝবেন। হুম, এখানে বিস্তারিত বলবো না যে হরফুজার কি, তাহলে মাথায় অনেক চাপ পড়ে যেতে পারে। তবে এতটুকু জেনে রাখেন, শুধু মুখস্থ রাখেন, হরফুজার, হরফুজার কিছু হরফ আছে যেগুলোকে হরফুজার বলা হয়। হ্যাঁ, এমন হরফ যেগুলো শব্দের শুরুতে এসে শেষে, শব্দ বলতে ইসমনের শুরুতে এসে শেষে জ্বর দেয়, কাসরা দেয়, সেটাকে হরফুজার বলে। আহ বা হরফুল জাররাও বলা হয় সেটাকে। তো এগুলো যদি আসে কোনো শব্দের শুরুতে, সেই শব্দকে ইসম হিসেবে নির্বাচন করতে পারি আমরা, বা ধরতে পারি। কিন্তু এখন হরফুজার তো আপনাকে আগে চিনতে হবে। এই জন্য বলছি, এটা না বুঝের অসুবিধা নেই, এটা পরে বুঝবেন। আপাতত শুধু মুখস্থ করে রাখেন যে শব্দের শুরুতে হরফ jar আসা, এটা ইসমের আলামত। তারপর শব্দের শেষে তানবিন যুক্ত হয়, যেমন জাইদুন, তানবিন। এখন একটা প্রশ্ন আসে যে আরবি কিতাবে তো জবর যে থাকেই না, বুঝবো কিভাবে? তো এটা বোঝার, আপনারা যে শব্দ যখন পড়বেন, নাউন মুফরাদাত যখন মুখস্থ করবেন, তখন এটা বুঝবেন যে এইটার অর্থ। যেমন ধরেন আপনি মাসজিদুন পড়লেন, হ্যাঁ, এটার অর্থ হলো মসজিদ, এটার মধ্যে কাল পাওয়া যায় না, তখনই বোঝা যাচ্ছে এটা ইসিম। তখন শেষে তানবিন হবে। এছাড়া আরো কিছু মানে তানবিন আছে, এগুলোর দ্বারা বোঝা যায়, এটাও পরে পড়বেন আপনারা, অসুবিধা নেই। চার নাম্বার, শব্দটি মুসনাদ ইলাইহি হওয়া। যেমন জাইদুন কাইমুন, এখানে জাইদুন শব্দটি মুসনাদুন ইলাইহি, তো মুসনাদুন ইলাইহি আপনারা পড়েন নাই, সামনে পড়বেন, এই জন্য না বুঝলে অসুবিধা নেই, মুখস্থ করে রাখেন। পাঁচ নাম্বার, শব্দটি মুদাফ হওয়া, সম্বন্ধকৃত, এটাও পড়বেন। যেমন গোলাম ও জাইদিন, এখানে গোলাম শব্দটি মুদাফ হয়েছে। ছয় নম্বর, শব্দটি মানসুব। মানসুব অর্থ কোন স্থান বা বিষয়ের সাথে সম্বন্ধ প্রকাশ হয়, হওয়া। যেমন বাগদাদিয়ুন, এটাও পড়বেন। শব্দটি মুসান্না, দ্বিবচন হওয়া, এটাও পড়বেন। যেমন রজুলানে, দ্বিবচন। শব্দটি মাজমু, বহু বচন হওয়া। যেমন রিজালুন। শব্দটি মৌসুফ হওয়া, যেমন যা রজুলুন আলিমুন, একজন জ্ঞানী লোক এসেছে। তো এখানে সিফাত হচ্ছে আলিমুন ইত্যাদি। 11 নম্বর, শব্দের শেষে গোলতা যুক্ত হওয়া, এটা যেমন দরিবাতুন, এই। এরপর শব্দের শুরুতে হরফু নিদা হওয়া, যেমন ইয়া রহমানু। তারপরে শব্দটি আদাদ, সংখ্যাবাচক হওয়া, যেমন আশারা। শব্দটি যরফুল জামান, কালবাচক হওয়া, যেমন ইয়াউমুন। শব্দটি যরফুল মাকান, স্থানবাচক হওয়া, যেমন মসজিদুন ইত্যাদি। উপরিউক্ত চিহ্ন সমূহের এক বা একাধিক চিহ্ন একই কালিমার মধ্যে পাওয়া গেলে তা অবশ্যই ইসিম
বা বিশেষ্য হবে। এই যে বিশেষ্য, বাংলা যেটা আমরা বিশেষ্য বলি, হ্যাঁ, সেটাই হচ্ছে কি আরবিতে ইসমুন। আচ্ছা, তাহলে এই শব্দ, এই আলামত গুলো না বুঝলে আপনারা শুধু মুখস্থ করে রাখেন যতটুকু পারেন, বাকি সংজ্ঞা যেটা এটা অবশ্যই মুখস্থ করবেন, ওটা দিয়ে বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি আবারও বলি, বিশেষ্য নাউন এটাকে আরবিতে বলে ইসমুন, ভার্ব ক্রিয়া এটাকে আরবিতে বলে ফেইলুন। এইটুকু শুধু আপনারা মনে রাখবেন। এরপরে ফেইলের আলামত, হ্যাঁ, আমরা আজকে বেশি পড়বো না, এই পাঠটা শেষ, এই যে এই পৃষ্ঠাটা শেষ করলেই শেষ। তো এটা শুনেন আপনারা। আলামাতুল ফেইল, ফেইলের আলামত কি কি? ইসমের মতো ফেইলেরও কতগুলো আলামত রয়েছে, সেই আলামত গুলোর কোনো একটি পাওয়া গেলে আমরা সেটাকে ফেইলুন হিসেবে চিনতে পারবো। আর আলামত গুলো হলো এই, এক নম্বর শব্দের শুরুতে কদ যুক্ত হওয়া। এটা আপনারা সরফের মধ্যে নিশ্চয়ই পড়েছেন, যেহেতু এখানে নাহু পড়ছেন, তার মানে সরফের জ্ঞান আছে। আর যাদের সরফ সম্পর্কে দুর্বল আছে, আপনারা জানাবেন আমাদের সরফ ক্লাসে, আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন, যেটা অচিরেই শুরু হবে ইনশাল্লাহ। দুই নম্বর শব্দের শুরুতে সিন যুক্ত হওয়া, যেহেতু সরফে গেছে এই জন্য আমি বিস্তারিত এখানে বলছি না, হ্যাঁ। তিন নম্বর শব্দের শুরুতে সাউফা যুক্ত হওয়া, যেমন সাউফা ইয়াদরিবু। শব্দের শুরুতে হারফু জাজম যুক্ত হওয়া, যেমন লাম ইয়াদরিব। শব্দের শেষে দমির ও মারফুউ মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন দরাবতা। শব্দের শেষে সাকিন বিশিষ্ট তা যুক্ত হওয়া, যেমন দরাবাত। শব্দটি আমর হওয়া, যেমন ইদরিব। শব্দটি নাহি হওয়া, যেমন লা তাদরিব। শব্দটি মাদি ও মুদারিতে রূপান্তরিত হওয়া, যেমন দরাবা ইয়াদরিবু। শব্দের শেষে তাকিদে নুন অথবা নুনে তাকিদ যেটাই বলি যুক্ত হওয়া, যেমন লা ইয়াফআলুন, লা ইয়াফআলুন্না, লা ইয়াফআলান্না ইত্যাদি। এইগুলো হচ্ছে ফেলের আলামত। আচ্ছা, এরপরে আমাদের হরুফের আলামত। আলামাতুল হুরুফ, হরফ সমূহের আলামত কি? যে হরফের নির্দিষ্ট কোনো আলামত নেই, ইসিম ও ফেলের আলামত না হয় হরফের আলামত, মানে যেটার মধ্যে কোনো আলামত নাই হরফের, তবে আমরা এভাবে বলি যে সিম ফেলের আলামত না হওয়াই হরফের আলামত। মানে এই দুইটা না পাওয়া গেলেই বুঝে নেব এটা হরফ, এটাই হচ্ছে তার আলামত বা বোঝার উপায়, চিহ্ন। এরপরে কিছু ফাওয়াইদুল হরফ, হরফের কিছু উপকারিতা দিচ্ছে, যে হরফ দুটি ইসিম এর মধ্যে সম্পর্ক স্থাপন করে। মানে এই যে হরফ যে আছে, এটা কিছু ফাওয়াইদ বলতেছে যেন বোঝা যায় যে হরফ গুলো কি। এটাও সামনে আসবে, চিন্তার কারণ নেই, তারপরে জেনে রাখেন যে হরফ দুটি ইসিমের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন আল কলামু লিজাইদিন, এই যে লিটা আসছে কলমের মধ্যে এবং জায়েদের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়ার জন্য, যে জায়েদের কলম, কলমটি জায়েদের। কলমটি জায়েদের মানে কি, কলমের মালিকানা বোঝাচ্ছে জায়েদ, তাই কলমটি জায়েদের সাথে সম্পর্ক স্থাপন করে দিয়েছে মালিকানার। এটা এই লি হরফের একটা উপকারিতা। এই বাক্যে লিজাইদিনের লামটি হরফ, এটি এসিম, এটি উভয় এসিমের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। দুই নাম্বার, হরফ দুটি, হরফ মানে একটা হরফ এটা দুটি ফেলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন উরিদু আন আযহাবা, এই যে উরিদু এবং আযহাব তাযহাবা এই দুইটা হলো ফেল, আর আনটা হচ্ছে আপনার হরফ। তো এই উরিদু এবং তাযহাবার মধ্যে সম্পর্ক স্থাপন করবে আন এসে, যে আমি তোমার গমন কামনা করছি, তুমি যাও এটা আমি কামনা করছি। তো এই আন এসা, এই তোমার গমন, এটাকে মাঝে সম্পর্ক স্থাপন করেছে। এই বাক্যে আনটি হচ্ছে হরফ। তিন নম্বর, হরফ একটি ফেল ও একটি ইসিমের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন কাতাবতু বিল কলামি, আমি কলম দ্বারা লিখলাম বা লিখেছি। এখানে বিল কলামের মধ্যকার বাটি হচ্ছে হরফ, তাহলে বি দ্বারা এই কলম এবং কাতাবতুর সাথে সম্পর্ক স্থাপন করেছে। এই তিনটা হচ্ছে উপকার। তাহলে সংক্ষেপে বললে, দুটি এসিমের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, দুটি ফেলের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, অথবা একটি এসিম একটি ফেলের মধ্যে সম্পর্ক স্থাপন করবে হরফ। এটা হচ্ছে হরফের উপকারিতা। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় ক্লাসের পাঠ। আমি যদি আবার পুরাটা এক নজরে যদি বলি, তাহলে আপনারা শুধু এতটুকু মুখস্থ করবেন যে কালিমা তিন প্রকার: ইসমুন, ফেলুন, হারফুন। ইসমুনের সংজ্ঞা বা পরিচয়, ফেলুনের পরিচয়, হারফুনের পরিচয়, এটা জানবেন।